প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তোমাদের জন্য সবথেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 70, সময় 2 ঘন্টা 20 মিনিট। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে একটি গল্প তুলে দেবে, সেই গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দাগ নম্বর 1, রিড দ্য গিভেন টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আমি তোমাদের জন্য লেসন 10 অর্থাৎ স্মার্ট আইসক্রিম থেকে একটি সিন তুলে দিয়েছি। এই সিনটি তোমরা খুব মনোযোগ সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। এই সব কিছু শুরু হয়েছিল আইসক্রিম ম্যান মিস্টার পিপির সঙ্গে। হি হ্যাড এ ভ্যান, তার একটি ভ্যান ছিল। হুইচ হি পার্কড, যেটা সে পার্ক করতো আউটসাইড দ্য স্কুল, স্কুলের পাশে। হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করতো অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে বিভিন্ন স্বাদের আইসক্রিম ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব ভালো পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স, সে একবার আমাকে বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি নিজেকে অনেক চালাক মনে করো। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি আরও বেশি চালাক হয়ে উঠবে। তোমরা সিনটি ভালোভাবে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য কোয়েশ্চেন। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান? হোয়াট ডিড ওয়ান অফ দ্য টিচার্স কল হিজ স্পেশাল আইসক্রিম? উত্তর, দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান ওয়াজ মিস্টার পিপি। ওয়ান অফ দ্য টিচার্স called his special ice cream happy ice cream. Question number 2, how did the narrator know that Mr. PP was a soft-hearted person? Uttor, the narrator knew Mr. PP was soft-hearted because he always gave free ice cream to kids who had no money. Next, question number 3, why did the ice cream man dislike the narrator? Answer, the ice cream man disliked the narrator because he thought the narrator was too smart. Next, দাগ নম্বর B, write T for true and F for false. 1 গুণ 4 সমান 4, অর্থাৎ সত্য হলে T এবং মিথ্যা হলে F লিখতে হবে। প্রথম প্রশ্ন, the ice cream man was very unkind. উত্তর F. Next, the narrator thought himself to be very smart. উত্তর টি। পরের প্রশ্ন, মিস্টার পিপি সোল্ড আইসক্রিম অফ অনলি 1 ফ্লেভার। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 4, ওয়ান কাইন্ড অফ আইসক্রিম কুড মেক ওয়ান বেটার হোয়েন ওয়ান ওয়াজ সিক। উত্তর টি। দাগ নম্বর সি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, দ্য আইসক্রিম ম্যান প্লেসড দ্য ভ্যান। উত্তর হবে অপশন সি, নিয়ার দ্য স্কুল। দ্বিতীয় প্রশ্ন, দ্য ন্যারেটর দ্য আইসক্রিম ম্যান। উত্তর হবে অপশন এ, ওয়াজ ফন্ড অফ। নেক্সট, দাগ নম্বর 2, রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে একটি কবিতা তুলে দেওয়া হবে, এই কবিতাটি তোমরা খুব ভালোভাবে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, ইন দ্য পোয়েম আই রেফার্স টু। উত্তর হবে অপশন সি, দ্য ব্লাইন্ড বয়। নেক্সট, দ্য স্পিকার ইজ। উত্তর হবে অপশন এ, হ্যাপি। পরের প্রশ্ন, দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, দ্য বয় ক্যান নট স্লিপ অর প্লে। উত্তর ফলস। নেক্সট, দ্য বয় ইজ ব্লাইন্ড। উত্তর
টি। কোশ্চেন নম্বর 3, দ্য বয় ওয়াকস আপ অ্যাকর্ডিং দ্য হিজ উইশ, উত্তর টি। কোশ্চেন নম্বর 4, দ্য বয় অফটেন হেয়ার্স পিপুল মোর্নিং হিজ হেল্পলেস ও, উত্তর টি। দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 গুণ 2 = 4। প্রথম প্রশ্ন, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, উত্তর দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয় and the poet name is Colly Clever. Question number 2, what does the blind boy bear with patience? Uttor, the blind boy bears with patience the loss of his sight. Next, unseen. Dag number 3, read the following passage carefully and answer the question that follow. অর্থাৎ তোমাদের একটি আনসিন তুলে দেবে, আনসিনটি খুব ভালোভাবে পড়ে নেওয়ার পর নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 গুণ 5 = 10। প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ মিকি মাউস? উত্তর, ওয়াল্ট ডিজনি ওয়াজ দ্য ইনভেন্টর অফ মিকি মাউস। কোশ্চেন নম্বর 2, রাইট অ্যাবাউট মিকিস ড্রেস। উত্তর, মিকি মাউস টিপিক্যালি ওয়ার্স রেড শার্ট, লার্জ ইয়েলো শুজ and white gloves. Question number 3, name the film of Mickey's first appearance. Uttor, Mickey Mouse first appeared in the short film Steamboat Willie. Next, question number 4, who are Mickey's friend? Uttor, Mickey's friend are Donald Duck, Goofy and his pet dog Polto. Question number 4, write the date of coming of Mickey's. Uttor, the date of coming of Mickey's is November 18, 1928. Next, grammar and vocabulary. Dag number A, identify the type of sentence given below 1 গুণ 4 = 4। অর্থাৎ নিচের বাক্যগুলি কোন ধরনের সেন্টেন্স তা লিখতে হবে। প্রথম প্রশ্ন, ওপেন দ্য উইন্ডো, উত্তর হবে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, হি মেক্স হিজ লেসন এভরি ডে, উত্তর ডিক্লারেটিভ সেন্টেন্স। পরের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, হোয়েন ডু ইউ গট টু স্কুল? উত্তর ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ? উত্তর এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট, দাগ নম্বর বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। প্রথম প্রশ্ন, I am sitting dash Robbie and Bill too. Uttor, between. Next, he is not running dash race. Uttor, the. Next, Rip lived in dash village. Uttor, a. অর্থাৎ Rip lived in a village. পরের প্রশ্ন, I have a garden dash my house. উত্তর হবে behind. Next, the bird flew dash overhead. উত্তর over. অর্থাৎ দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। নেক্সট, দাগ নম্বর সি, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথম প্রশ্ন, স্পেস। উত্তর, দেয়ার ইজ নো স্পেস টু সাইন ইন দ্য পেপার। নেক্সট কোশ্চেন, কালারলেস। উত্তর, মাই ড্রেস হ্যাজ বিকাম কালারলেস। নেক্সট, fill in the blanks with appropriate verbs from those given in brackets. প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ডিনার। অপশন রয়েছে ইজ অ্যান্ড আর, উত্তর হবে ইজ। পরের প্রশ্ন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ডান দ্য সাম। অপশন রয়েছে হ্যাজ অ্যান্ড হ্যাভ, উত্তর হবে হ্যাজ। পরের প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম। অপশন রয়েছে ওয়াজ অ্যান্ড ওয়ার, উত্তর হবে ওয়ার। নেক্সট, 2 and 2 ড্যাশ 4। অপশন রয়েছে মেক্স অ্যান্ড মেক্স, উত্তর মেক। সেকশন ডি, রাইটিং স্কিল। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স 3টে রাইটিং দিয়েছি। এই 3টে রাইটিং থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। প্রথম প্রশ্ন, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাকসেপ্টিং হিজ ইনভিটেশন। প্রশ্নের মান 10। পরের প্রশ্ন, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, অ্যাড এ টাইটেল টু দ্য স্টোরি। প্রশ্নের মান 10। অর্থাৎ একটি গল্প লিখতে হবে 60টি শব্দের মধ্যে এবং একটি টাইটেল দিতে হবে। তোমাদের হিন্টস দেওয়া থাকবে
এই হিন্টসটি খুব ভালোভাবে পড়ে এর ভিত্তিতেই তোমাদের এই গল্পটি লিখতে হবে। লাস্ট দাগ নম্বর 3, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু এ ফেয়ার, অর্থাৎ একটি মেলা দেখার অভিজ্ঞতা সম্পর্কে একটি রচনা তোমাকে লিখতে হবে। 3 দাগের প্রশ্নটি, ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, এবং হিন্টস দেওয়া থাকবে। এই হিন্টসের ভিত্তিতেই তোমাকে লিখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমার সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।